দর্শক, আমরা এখন আছি আমের শহর রাজশাহীতে। আমের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে কিন্তু এই যে গুটি জাতের আম সেটি নামানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে গুটি জাতের আম, এটি কিন্তু নামানো শুরু হয়েছে, অর্থাৎ আজ থেকে বাজারে এটি পাওয়া যাবে ঠিক নিয়মিত। আমরা এসেছি রাজশাহীর একটি বাগানে। একসময় কিন্তু রাজশাহীতে বলা হতো যে প্রায় 300 প্রজাতির আম রয়েছে, এবং আমরা যে আম গাছটির এখানে আছি, এই আম গাছটির একটি বিশেষত্ব রয়েছে। অর্থাৎ এই যে আমটি দেখছেন, এটি আকারে অত্যন্ত ছোট হলেও কিন্তু এটি অত্যন্ত মিষ্টি। অর্থাৎ এই আমটির নামকরণ করা হয়েছে, এটি হলো মধুচুস্কি। অর্থাৎ এই মধুচুস্কি নামকরণ করা হয়েছে। দর্শক, এই আমটি আপনি না কেটেই খোসাটি ছিলে কিন্তু খেতে পারবেন। অর্থাৎ এটি এতটাই মিষ্টি ও রসালো। এই যে বাগানে এসেছি, এখানে যে বাগান মালিক রয়েছেন, আমরা আসলে জানতে চাইবো যে আনোয়ার সাহেবের এখানে বাগানে এসেছি। আনোয়ার সাহেব একটু বলবেন যে এটির নামকরণ কেন মধুচুস্কি হলো এবং এটির বিশেষত্বটা কি আমাদেরকে একটু বলবেন। এই আমটা হলো, এটার নামকরণ করেছি আমি, কারণ হলো রাজশাহী অঞ্চলে আমাদের এই অঞ্চলে এখনো 300 প্রজাতির আম আছে। ব্র্যান্ডের আম 7 থেকে 8 প্রকার। এরপরে যত আম আছে তার নাম হলো গুঠি আম। আজকে গুঠি আম পাড়ার ডেট, তো গুঠি আম পেকেও গেছে। আমি এই আমটার নাম দিয়েছি মধুচুস্কি। অর্থাৎ মধুচুস্কি একটা পাখি আছে, ও মধু খায়, হ্যাঁ, চুষে চুষে মধু খায়। এই আমটা ঠিক মধুর মতো মিষ্টি, এবং এটা ছোট ছেলেরা এটা ফুটো করে দিয়ে চুষে চুষে খাবে। আর চোখা এত পাতলা যে এই আমটা ওদের খুবই পছন্দ। এটা আমি নামকরণ করেছি এই জন্য মধুচুস্কি। আসলে এই যে মধুচুস্কির যে বৈশিষ্ট্য সেটি আপনারা জানছিলেন, এবং রাজ্যে বিশেষ করে আমের ক্ষেত্রে বলা হয়ে থাকে আমের রাজা ল্যাংড়া রয়েছে, গোপালভোগ রয়েছে, খিসাপাত রয়েছে, হিমসাগর বলা হয়ে থাকে। সেই সাথে কিন্তু হালের বিবর্তনে আমরা আম্রপালি, বাড়ি ফোরে জাতীয় কিন্তু আমের কথা আপনারা শুনেছেন। কিন্তু দেখা গেছে যে পুরনো যে আমগুলো রয়েছে, অর্থাৎ হাইব্রিড জাতের আমের যে বাজারে, সেখানে কিন্তু আমাদের দেশীয় যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় বিলুপ্তির পথে। তবে বেশ কিছু পুরনো বাগান মালিক রয়েছেন, তারা কিন্তু এই জাতীয় আমগুলোকে সংরক্ষণ করছেন। অর্থাৎ যদি বলা হয়ে থাকে ঠিক যে দেশীয় প্রজাতির আমের কথা যদি বলেন, তাহলে ঠিক এই যে মধুচুস্কি, এটি কিন্তু একটি অন্যতম। অর্থাৎ এই প্রজন্ম হয়তো এই আমটি কখনো শোনেই নাই যে এই নামের কোনো আম রয়েছে। তো আজকে আপনার সঙ্গে এই পর্যন্ত এই মধুচুস্কি নিয়ে, এর পরবর্তীতে আমরা হয়তো আসবো রাজশাহীতে যে আরও বিভিন্ন ধরনের আম বাগান রয়েছে, আমের নামকরণ রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই।